আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه كلهم ضامن على الله। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ নিজে জামিনদার। সুবহানাল্লাহ। কয় শ্রেণী মানুষ ভাই? আল্লাহ হবেন তার কি? তার জিম্মেদারি আল্লাহর উপরে। ওই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার আমাদের দরকার আছে কি নাই? আমি বলবো তো বলবো এই নিয়তে আল্লাহ তাআলা ওই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত আমাকে করে, আমরা শুনবো তো শুনবো এই নিয়তে যে ওই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সবাইকে করে। যার জামিনদার কে হবে? আল্লাহ পাক যার জামিনদার, তার কি কোনো ভয় চিন্তা আছে? রসুল বলেন ওয়াইন আশা রুজিকা ওয়া কুফিয়া, ওই ব্যক্তি যতদিন জীবিত থাকবে, ওই তিন গুণ সম্পন্ন ব্যক্তি যতদিন জীবিত থাকবে, আল্লাহ তাআলা তাকে হালাল স্বাচ্ছন্দ্যের প্রশস্ত রিজিকের ব্যবস্থা করবেন। ওয়া কুফিয়া, তার একেবারে এই গুণ যেদিন থেকে অর্জন করলো, আজকে যদি আমি এই তিনটে গুণ অর্জন করি, আজ থেকে মৌত পর্যন্ত আল্লাহ তার সমস্ত প্রয়োজন মিটাবার জন্য আল্লাহ নিজে কুফিয়া যথেষ্ট হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জিসকা রব উসকা সব। বলেন আমার সাথে, জিসকা রব উসকা সব। মাওলা যার, সব তার। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলেন ওয়াইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, বেঁচে থাকলে দুইটা পুরস্কার। একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে হালাল উত্তম প্রশস্ত রিজিক দিবেন। দুই নম্বরে আল্লাহ তার সমস্ত প্রয়োজন মিটাবার জন্য আল্লাহ নিজে যথেষ্ট হবেন। পুরস্কার কয়টা? বেঁচে থাকলে দুই পুরস্কার। ওয়াইম্মাতা, রসুল বলেন যদি ওই ব্যক্তি মারা যায়, আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবে। কি ভাই আরো কিছু দরকার আছে? রিজিকের স্বাচ্ছন্দ্য পাইলাম, হালাল রিজিকের সমস্ত প্রয়োজন মিটাবার জন্য আল্লাহ আমার মৌত পর্যন্ত দুই কাজে জামিনদার হবেন, আর মারা গেলেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলেন এবার গুণ তিনটা কি? এক নাম্বার, রসুল বলেন, খুব খেয়াল করে শুনবো আমলের নিয়তে, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যেই ব্যক্তি ঘরে প্রবেশ করবে, এক ঘরওয়ালাদেরকে সালাম দিবে, আল্লাহ রসুল বলেন তার জন্য আল্লাহ পাক জামিনদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই কাজটা কি খুব কঠিন? আরেক হাদিস আসছে, তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন সালাম দাও, ঘর থেকে যখন বিদায় নিবা, বের হয়ে আসবা, তখনও সালাম দিয়ে বের হবে। আমরা আমাদের সমাজে প্রচলন কি, খালাম্মা আসি, যাইতেছে বলে কি, আসলে কি আসতেছে না যাইতেছে? এটা একটা ধোঁকা। খালাম্মা যাই এটা না বলে খালাম্মা আসি। আবার কেউ কেউ বাই বাই অথবা কি টাটা। এই যে কাজগুলো আমরা করি মুসলমান সমাজে, এটা কি নবীর সুন্নাহ না খ্রিস্টানদের আচরণ? আজ থেকে আমরা ঘরে ঢোকা অবস্থায় কি দিব? রসুল বলেন ঘরে ঢোকার সময় যদি সালাম দেয়, শয়তান বলে আজকে এই বাড়িতে আমার আর কোনো খাওয়া নাই, কাজ নাই। কারণ সালাম হলো সবচেয়ে বড় দোয়া। সালাম আল্লাহ পাকের একটা নাম, যার অর্থ শান্তি। এই ঘরে শান্তি বর্ষণের জন্য আমি শয়তানকে ঢুকবার দেবে না, এই জন্য আল্লাহর নিরাপত্তায় সে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঘরে ঢুকে কি করব? এবার আসেন এক ব্যক্তি রসুলের দরবারে এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘরে একা থাকি, আমার আর কেউ থাকে না, আমি সালাম কারে দিব? আমি ঘরে যখন ঢুকি দরজা খুলে তালা খুলে ঢুকি, বের হই তালা দিয়ে বাইর হই, তাহলে আমি ঢুকে সালাম দিব কারে? আসার সময় সালাম দিব কাকে? রসুল বলেন ঘরে তুমি থাকো না, শুধু প্রত্যেক বন্দার হেফাজতের জন্য আল্লাহর ফেরেশতা থাকে, তুমি তাদেরকে সালাম দাও। না পারো তোমাকেই তুমি সালাম দাও। সালাম দিলে আল্লাহর রহমত নাজিল হবে, তোমার ঘর শয়তান থেকে নিরাপদ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ঘরে বরকত বরকত দিয়ে আল্লাহ ভরে দিবেন। সূরা ইখলাসের তাফসীরে আসছে, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব ছাড়ে না। কি ছাড়ে না? এত উপার্জন করি কিন্তু বরকত পাই না, খালি অভাব আর অভাব, ঋণ আর ঋণ। রাসূল বলেন, তুমি ঘরে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকবে। 2 নম্বরে ঘরে ঢুকেই 3 বার আউযুবিল্লাহ পড়ে সূরা ইখলাস 3 বার পড়বে। আল্লাহ তাআলা তোমার রুজির ভিতরে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। তো সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একা ঘরে থাকি, কাকে সালাম দিব? রাসূল বললেন, তোমাকেই তুমি সালাম দাও, ঘরে যারা আছে তাদেরকে সালাম দাও। মানুষ না থাকে, ফেরেশতা আছে, জিন আছে। তো আল্লাহর বান্দা আমল করতেছে, আমল করতে করতে অল্প দিনের ভিতরে তার ঋণ পরিশোধ হয়ে গেছে। কামাইয়ের ভিতর আল্লাহ এমন বরকত দিছেন যে 1 বছরের মাথায় গিয়ে রসুলের দরবারে আসছে জাকাতের একটা পোটলা নিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই বাতলানো আমল করার পরে আল্লাহ তাআলা আমার অভাব দূর করে দিছে। হুজুর, আজকে আমি আমার মালামাল হিসাব করে দেখি আমার উপর জাকাত ওয়াজিব হয়ে গেছে। হুজুর, জাকাতের কিছু মাল নিয়ে আসছি, কোনো গরিব সাহাবীকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ আমল করব। কি বলেন, আমল করব তো? আর ঘর থেকে যখন বের হব আর টাটা বাই বাই না, এখন কি বলবো? আজ অর্থটা কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি চাই ভাই? আমি অফিসে যাচ্ছি, আমার পরিবারের লোকজন, আমার সন্তানাদি, তাদেরকে রেখে আমি চাকরিতে যাচ্ছি, ব্যবসায় যাচ্ছি, সফরে যাচ্ছি, বিদেশে যাচ্ছি, আত্মীয় স্বজনের কাছে যাচ্ছি। আমি তাদেরকে কার জিম্মায় রেখে যাব? এই সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেয়। 2 নম্বরে রসুল বলেন, ওয়ামান খারাজা ইলাল মসজিদে ফাহুয়া দামিনুল আলাল্লাহ। যেই ব্যক্তি নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, এই ব্যক্তি আল্লাহর, ওই ব্যক্তির জন্য আল্লাহর নিজে জিম্মাদার, জামিনদার। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের কাজ কি ভাই? আজান হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান কোথায় যাবে? মসজিদে। জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। জামাতের সাথে নামাজ পড়া কি ওয়াজিব। ইচ্ছাকৃত জামাত ছাড়লে তার নামাজই হবে না। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, নামাজের ফরজ আদায় হলেও সওয়াব লেখা, সওয়াব পাবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, তাকবীরুলের সাথে আমরা জামাতের সাথে আদায় করব। বান্দা যখন ঘর থেকে মসজিদে বেরিয়ে যায়, মান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, তার জন্য আল্লাহ জিম্মাদার। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ইকামতে দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, তার সব প্রয়োজন মেটানোর জন্য, তার গুনাহ মাফ করাবার জন্য, তার রিজিকে বরকত দেওয়ার জন্য, তার কি বলে সমস্ত প্রয়োজন মেটাবার জন্য আল্লাহ তাআলা নিজে জামিনদার হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে ফি সাবিলিল্লাহ যে বেরিয়ে গেল, তার জন্য আল্লাহ জামিনদার। বেঁচে থাকলে গাজী হয়ে রুজিকা ওয়া কুফিয়া, রিজিক পাবে আর আল্লাহ তার সব প্রয়োজন মেটাতে যথেষ্ট হবে। আর যদি মারা যায় তাহলে নগদ জান্নাত পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারা গেলে কি পাবে? নগদ জান্নাত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। ইকামতে দ্বীনের জন্য যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না। তাদেরকে কি বলো না? মৃত বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। তারা জীবিত, আল্লাহ পাকের দরবারে তারা জীবিত। তোমরা দুনিয়ার জ্ঞান দিয়ে এটা বুঝতে পারবে না। তারা চিরঞ্জীব, তারা শাহাদতের মর্যাদা পায়। রসুল বলেন, ইকামতে দ্বীনের জন্য, ইলায়ে কালেমাতিল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তার শহীদ শাহাদতের সময়ে জীবনটা যখন তার দেহ থেকে বের হয়, তার আগে আল্লাহ তাআলা তাকে 3টে পুরস্কার ঘোষণা করেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার, তার প্রথম শাহাদতের প্রথম রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে,
তোমার জিন্দেগীর গুনাহগুলি আমি মাফ করে দিলাম। 2 নম্বরে তার রূহ কবজ করে জান্নাতের ইল্লিনে ডায়েরিতে নাম লিখিয়ে জান্নাতের হুরেরা ফেরেশতারা তাকে স্লোগান দিতে দিতে জান্নাতে নিয়ে যায় এবং ফেরেশতারা তাকে জান্নাতে পৌঁছায় দেয়। জান্নাতের সবুজ রঙের বিমান আকৃতি পাখির উপরে তার রূহকে আরোহণ করিয়ে দেওয়া হয়। জান্নাতে আজীবন সে ঘুরে বেড়াবে, যত্রতত্র সে ঘুরে বেড়াবে, যে কোনো গাছের ফল সংগ্রহ করবে। আল্লাহর আরশে আজিমে যে কোনো জায়গায় যাওয়ার সে অবাধ সুযোগ আল্লাহ তাআলা তাকে করে দিবে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, এজন্য আসেন আজকে এই সংক্ষিপ্ত সময়ে আয়াতের তর্জমা তাফসীর সম্ভব হলো না, এতটুকু বলি চলেন আজকে 3টে গুণ অর্জন করি। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য জামিনদার হয়ে যায়, আমরা দুনিয়াতে আমল করতে পারি, আমল করে কবরে যেতে পারি। সবাই বলি আমিন। আমি যে আয়াতটা পড়িছি আয়াতের অর্থ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং নেক আমল করে তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার খেলাফতি দান করবেন, শাসন ক্ষমতা দান করবেন, রাজত্ব দান করবেন, যেমনটা দান করেছিলেন তোমাদের পূর্ববর্তীদেরকে। এবং তোমাদের প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিন ইসলামকে তিনি দৃঢ়ভাবে মজবুতভাবে প্রতিষ্ঠা করে দিবেন। তোমাদের ভয়ভীতি দূর করে তিনি তোমাদেরকে নিরাপত্তা দান করবেন।